সালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন, ঈদ উল ফিতরের খুশি বয়ে যাক প্রত্যেকটি প্রাণে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে। তো আমাদের অন্তরে যখন ঈদের খুশি, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে আসলে কি? হঠাৎ করে আমরা ভাবছিলাম যে বলা নেই, কওয়া নেই, হুট করে কেন ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটা শুরু হলো, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন, ঈদ উল ফিতরের খুশি বয়ে যাক প্রত্যেকটি প্রাণে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে। তো আমাদের অন্তরে যখন ঈদের খুশি, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে আসলে কি? হঠাৎ করে আমরা ভাবছিলাম যে বলা নেই, কওয়া নেই, হুট করে কেন ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটা শুরু হলো, তাই না? সরকার পরিবর্তনই কি লক্ষ্য ছিল? আর যদি সেখানে সরকার পরিবর্তন হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কোথায়? ইরানকে পারমাণবিকভাবে বড়াই ফেলা, নাকি আসলে ইরানের তেল লুট করা, নাকি অন্য কিছু? তবে আজকের প্রতিবেদনটি সাক্ষ্য দিচ্ছে এই যুদ্ধের পেছনে ভিন্ন কারণ ছিল। মার্কিনীদের খুবই জনপ্রিয় একটা গণমাধ্যমের নাম হচ্ছে অ্যাক্সিওস। মধ্যপ্রাচ্যের সংঘাতের 3 সপ্তাহ পূর্ণ হওয়ার দিন এই বিস্ফোরক তথ্য বা প্রতিবেদন প্রকাশ করেছে এই গণমাধ্যমটি বলছে যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে ইরানের খারোগ নামক যে দ্বীপটা আছে সেই দ্বীপটাকে দখল করা। অর্থাৎ এই যুদ্ধের টোটাল মাস্টার প্ল্যান হচ্ছে এই খারোগ দ্বীপকে নিজেদের কন্ট্রোলে নেওয়া। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে দেশটির অর্থনীতির মেরুদণ্ড, অর্থাৎ ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পরিচিত খারোগ দ্বীপ, এটাকে দখলের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এবং পেন্টাগনের অন্তত 4টি নির্ভরযোগ্য সূত্র আপনার এই পরিকল্পনাটির কথা নিশ্চিত করেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনটি বলছে যে ডোনাল্ড ট্রাম্প চলতি মার্চের শেষে তার চীন সফরের আগেই এই যুদ্ধকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ এবং ইরানের একচেটিয়া সেখানে অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অনেকটা ভেস্তে দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ ভাঙতে না পারায় এখন যুদ্ধের সময়সীমা দীর্ঘ করতে এবং সরাসরি ইরানি ভূখণ্ডে স্থল অভিযানের ঝুঁকি নিতেও প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই প্রায় 20,000 কোটি ডলার ইরানের সাথে এই যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্য প্রায় 20,000 কোটি ডলার আরও অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। হোয়াইট হাউসের পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র বলছে, সরাসরি দ্বীপটি দখল করার আগে অন্তত 1 মাস ধরে সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হবে। মার্কিন বিমান বাহিনী খারোগ দ্বীপে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। আমি লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, প্রেসিডেন্ট হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান। যদি এর জন্য উপকূলীয় আগ্রাসন বা দ্বীপ দখল করতে হয়, তবে তাই করা হবে। বলেছিলাম যে প্রায় 2,500 সেনা সদস্যের একটা উভচর শিপ নিয়ে রওনা হয়েছে একটা টিম মার্কিন যুক্তরাষ্ট্রের। আর ওই অঞ্চলের পথেই মেরিন এক্সপেডিশনারি ফোর্স নামক এই 2,500 দলের একটা টিম অলরেডি অন দ্য ওয়েতে আছে। এছাড়া সমপরিমাণ সদস্যের আরও 2টি নৌ ইউনিটকেও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার কথা এখানে সামনে এসেছে। অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর কথা স্বীকার করে নাই। তার বক্তব্য, আমরা যে কোনো সময় ওই দ্বীপটি দখল করতে পারি। আমি ওটিকে একটি ছোট এবং অরক্ষিত দ্বীপ বলি। তো এই বিষয়টা যখন সামনে আসছে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল তিনি বলছেন, এই ধরনের মিশন
মার্কিন সৈন্যদের অপ্রয়োজনীয় প্রাণহানি ঝুঁকির মুখে আপনার ফেলে দিবে। দ্বীপটি দখল করলেও ইরানের অন্য প্রান্ত থেকে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে ইরান। তার মতে স্থল অভিযানের বদলে এই ধরনের অ্যাক্টিভিটিস যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হবে। তবে যুক্তরাষ্ট্র বলছে যে কোনো মূল্যে তারা এই দ্বীপকে দখল করবে। অর্থাৎ এই যুদ্ধের পিছনের মূল পরিকল্পনা হচ্ছে এই খারক দ্বীপ দখল করা একদিকে, ইরানের নেতৃত্বকে শূন্য করা অপরদিকে, আপনার ইরানের সরকার পরিবর্তন করা। তবে নাম্বার 1 আছে এই খারক দ্বীপ। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রত্যেকটি মানুষই বাঁচতে চায়। শিয়ালের মতন কেউ বাঁচতে চায়, আবার কেউ সিংহের মতন বাঁচতে চায়। ছোটবেলার টিপু সুলতান যারা দেখেছেন, সেখানে একটা ডায়লগ ছিল যে শিয়ালের মতন 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতন একদিন বেঁচে থাকা উত্তম। কিন্তু আমরা যারা আছি, আমরা মনে করি যে না, আমরা শিয়ালের মতনই বেঁচে থাকতে চাই। কিন্তু যারা শাহাদাতের নেশায় পড়েছে, তাদের হিসাবটা আলাদা। খুবই অপূরণীয় একটা ক্ষতি ঘটে গেছে ইরানের জন্য। আমি বরাবরই বলছি যে এই যুদ্ধটা দৃশ্যত অবকাঠামোগত অথবা পারমাণবিকগত আমরা যা দেখছি তা না। এখানে মূল যুদ্ধটাই হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইরানের রানিং যে লিডারগুলো, যাদের বদৌলতে ইরান আজকের এই অবস্থানে এসেছে, তাদেরকে আসলে শেষ করে দেওয়া। একে একে সেই সিংহের মতন বেঁচে থাকা প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা, আইআরজিসির সর্বোচ্চ নেতা, যতগুলো মানুষ ছিল তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। সর্বশেষ এই লিস্টে নাম লিখিয়েছে আরেক সিংহ। মাত্র কয়েকদিন আগেও যিনি ইরানকে নিয়ে স্বপ্ন দেখতেন যে ইরান একদিন আজাদ হবে পশ্চিমাদের কবল থেকে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি ইরানের জন্য বিজয় স্বপ্ন দেখেছেন। দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি, তিনি আজকে শাহাদাত বরণ করেছেন। আলী লারিজানিকে অনেকেই হয়তো চিনেন, অনেকেই চিনেন না। সর্বশেষ এই যে এই যুদ্ধটার মধ্যে ইরান যতগুলো সফল অভিযান চালিয়েছে, যার নেতৃত্বে তিনি হচ্ছেন আলী লারিজানি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, ইরান ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন গণমাধ্যম আপনার এই সত্যতা নিশ্চিত করেছে যে আলী লারিজানি তিনি শাহাদাত বরণ করেছেন। আর তাকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলছিল, ইরানের নেতৃত্বে যারাই বসবে, তাদেরকে আমরা শেষ করে দেব। সুতরাং এই আসনগুলোতে তোমরা বসতে ভেবেচিন্তে বসো। আর তারা কিন্তু কথা রাখছে। ভেতরে থাকা মীর জাফর হোক, তাদের প্রযুক্তিগত দক্ষতা হোক, তারা সফলতা পাচ্ছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার খুবই কাছের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন আলী লারিজানি। এছাড়া ইরানের এই ইসলামিক প্রজাতন্ত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বও ছিলেন। এছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্ব তিনি পালন করে আসছিলেন। তার নেতৃত্বে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6 পারমাণবিক শক্তিধর দেশ আপনার ইরানের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। আর দিন শেষে সেই নেতাকেই টার্গেট করে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই নেতৃত্বগুলা একদিনে তৈরি হয় না। এক একজন নেতার বয়স কারো 60, কারো 70, কারো 80, যারা আজকের দিনে ইরানকে শিকড়ের মতন, বটগাছের শেকড়ের মতন আঁকড়ে ধরেছিলেন। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু তাদের ঝুলিতে ছিল। আর আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধটা চালাচ্ছে, সামরিক, বেসামরিক, অবকাঠামো, ভৌত কাঠামো, পারমাণবিক চুল্লি, এগুলোতে যতটুকু ক্ষতি না করছে, মূল ধারার যারা নেতা আছেন তাদেরকে শাহাদাত করে ইরানকে নেতৃত্ব শূন্য করে দিচ্ছেন আগামী কয়েক দশকের জন্য, যেটার প্রভাব আস্তে ধীরে পড়বে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম।